সকলে আমার দিকে তাকান। এটার নাম কি? হ্যাঁ বাবা, কথা বলতে হবে। এটার নাম কি? এটা বোতল। এটার ভিতরে কি আছে? পানি আছে। এই পানিটা ফ্রেশ কোম্পানি বানাইছে না? তাহলে পৃথিবীর মধ্যে আমাদের টিউবওয়েল আছে না, আর্সেনিক মুক্ত আর্সেনিক যুক্ত বাবা আছে না? এগুলাও পানি, এটাও পানি। কিন্তু সবচেয়েতে পৃথিবীর মধ্যে সবচেয়েতে বেশি দামি কোন পানিটা বলেন তো দেখি? একজনও পারেন না? জমজম কূপের পানি। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীতে কোন ঘরটা সর্বপ্রথম তৈরি হয়েছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহর ঘর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটাকে আমি বানাইছি বরকতময় করে। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি পৃথিবীর সব দেশে ঘুরেছি। উনি বলেন যে আমি সারা পৃথিবীতে কোন বংশটা ভালো এটা দেখার জন্য আমি গেলাম। কই বল? এই যে আমি পশ্চিম দিকে গেছি। আমি কই গেছি? আবার বলে যে আমি দক্ষিণ দিকে গেছি। কই গেছি? আবার বলে যে আমি উত্তর দিকে গেছি। এরপরে যে আমি পূর্ব দিকে গেছি। সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘোরার পর দেখলাম যে নবীজির বংশের চাইতে উত্তম কোন বংশ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীজির আদর্শ ছেড়ে আমরা কার আদর্শ মানতেছি? নবীজির চাইতে কি উত্তম আদর্শ কারো আছে? এজন্য ওয়াদা করেন আজকে এখান থেকে প্রত্যেকটা কাজ আমরা নবীর তরিকা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন।